আপনারা এখানেই থাকুন, গাইড। নমস্কার বন্ধুরা, লাইফ উইথ স্নিতার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। কিছুদিন আগেই ছিল গুড ফ্রাইডের একটা লম্বা ছুটি পেয়েছিলাম উইকেন্ডে, শুক্রবার শনিবার রবিবার। সেই ছুটি কাটাতেই আমি এবং আমার হাজব্যান্ড চলে গেছিলাম দীঘাতে। আর দীঘার মতন জায়গায় এত কাছাকাছির মধ্যে যদি এত সুন্দর একটা জায়গা থাকে, ছুটি কাটানোর মতন যদি একটা সময় থাকে, সুযোগ থাকে, তাহলে আমার মনে হয় দীঘার মতন জায়গাতেই যাওয়া। সেই মতন সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান সেরে চলে গেলাম, একটুখানি ফুল নিলাম, ফুল নিয়ে ঠাকুরের পুজো করে তারপরে নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর সকালবেলার পরিবেশটা এত মনোরম, একটু মেঘলা মেঘলাও করেছিল, তখনও রোদ ওঠেনি, আর চারপাশটা বেশ নিস্তব্ধ। সকালের পরিবেশটা এমনি একটু শান্ত থাকে, পাখিরা কিচিরমিচির করে যেন চারদিকটা মাতিয়ে রাখে। তো এরকম পরিবেশে ফুল তুলতে বেশ ভালো লাগছে। আবার ওদিকে ঘড়ির কাঁটাও তত্তর করে চলে যাচ্ছে, ঠিক 6টার মধ্যেই আমরা বেরোবো এরকমই ডিসাইড করা রয়েছে। যদিও 6টার থেকে সামান্য একটু দেরি হয়ে গেছিলো। পুজো করে নিলাম, জগন্নাথ দেবকে একটু সেবা দিয়ে দিলাম, তারপরে আমি রেডি হলাম, আমার হাজব্যান্ড রেডি হলো, সবাই মিলে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হাওড়া থেকে ধর্মতলাগামী যেসব বাসগুলো যায় তার মধ্যে একটিতে উঠে পড়লাম। আমাদের মেন গন্তব্য হচ্ছে ধর্মতলা। ধর্মতলা থেকে বাস ধরেই এবার আমরা যাই। আসলে হঠাৎ করে ডিসাইড করাতে, আগে থেকে কোনো রকম প্রিপারেশন না হওয়াতে টিকিটও কাটা হয়নি। আর টিকিট কাটা হয়নি বলে এবার এই বাসে করেই যাওয়া হয়। গিয়ে তো বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম, হাজব্যান্ড গেছে ওদিকে। কিন্তু যেহেতু 3 দিনের লম্বা ছুটি পেয়েছে, ভ্রমণ পিপাসু বাঙালি সবাই যেন যাচ্ছে দীঘাতে, যার ফলে যে আমাদের গাড়ির যে যাওয়ার উদ্দেশ্য ছিল, যার ফলে কোনো সরকারি বাস আমরা পেলাম না, লাস্টে আমাদের প্রাইভেট বাস, এবং তাও আবার এসি যে সিটগুলো থাকে সেইগুলোতেই নিতে হলো। খুবই ভালো হলো, কারণ গরমের সময় এসি বাস না হলেও কিন্তু খুবই মুশকিল, আর সেদিনে গরমটা পড়েও ছিল খুব। 3 নম্বর কাউন্টারে দীঘা হইতে কোনো ঠিক নেই, কথা বলেন না। তারপর ওখানে টিকিট না পেয়ে বহু মানুষ দৌড়াচ্ছে প্রাইভেট বাসের দিকে। প্রাইভেট বাস, এসি ওলা বাস, সেটাও প্রায় সেদিনকে আকাল পড়ে গেছিলো। যাই হোক, কোনো রকমে আমরা 2টো সিট পেয়েছিলাম, না হলে তো হয়তো আমাদেরকে ফিরেই আসতে হতো। এত অজস্র পরিমাণ ভিড় হয়েছিল যে কোনো বাসই ফাঁকা পাওয়া যাচ্ছিল না। ওদিকে বাস না পেয়ে এদিকে যখন এলাম, তখন প্রায় অনেকটাই সিট ফাঁকা রিজার্ভ হয়ে গেছে, আর কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর অনেক বাসও এখানে ছিল। তার মধ্যে থেকে যাই হোক 2টো তো সিট পেলাম, তবে খুব বেশি পেছনের দিকেও হয়নি, মিডিলের সাইডেই বসানো হয়েছে। তার মধ্যেও আবার একটা গন্ডগোল হলো, অন্য বাসে গিয়ে আমাদের বসানো হয়ে গেছিলো, মানে যেখানে আমাদের যেতে বলেছিল আমরা সেখানেই গিয়ে বসেছিলাম, কিন্তু আবার সেখান থেকে উঠে আসতে হলো, কারণ আমরা যে বাসটায় বসেছিলাম সেটা সেই বাস ছিল না, সেটা ছিল আরও 2টো বাসের পরে। তো যাই হোক, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিছুটা গন্ডগোল হলো, যার জন্য বাসগুলো একটু দেরিও হলো ছাড়তে।
যাই হোক, সিট টিট খুঁজে তো বসে পড়লাম। তখনও বাসটা বেশ খানিকটা কোনো সিট ফাঁকা রয়েছে, সেই সিটগুলো ভর্তি হলে তারপরে ছাড়বে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই বাসটা তো ছিলই না। তখনও কিন্তু জানি না যে আমাদের তখনও এই বাসটা ছিল না। আমাদের যে বাসটা ছিল সেটা এই বাসের আরও দুটো বাসের পরে। তো যাই হোক, আমরা তো বসে পড়েছি বেশ গুছিয়ে। তারপরে হঠাৎ করে যখন একদল মানুষ এসে তারা দেখলো যে এই সিট নাম্বারটা তাদের, তো রীতিমতো তাদের সাথে বেশ একটুখানি বচসাই হয়ে গেল। কেননা আমরা তো জানি যে এই সিট নাম্বারটা আমাদেরই। লাস্টে যে আমাদেরকে বসালো সে আবার এলো, এসে যখন আমাদের বললো যে না, আপনাদের ভুল সিটে বসানো হয়ে গেছে, আপনারা পরের বাসে যান। কি লজ্জার তখন বিষয়। আবার আমরা সমস্ত তল্পিতল্পা নিয়ে চললাম আরও দুটো বাসের পরে। যাই হোক, একটু বাসটা বসতেই সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। ময়দানের ওপর দিয়ে বাস ছুটে চললো, আর সাঁতরাগাছি জংশনের ওপর দিয়েও। এত সুন্দর লাগছিল সকালের পরিবেশটা। তখন সবে সবে রোদ উঠতে শুরু করেছে, আর হালকা কড়া মিঠা রোদের মধ্যে বাস ছুটে চললো। বেশ কিছুক্ষণ চলার পর কোলাঘাটের কাছাকাছি বা ওই রকমই কোনো একটা জায়গায় ফাঁকা দেখে, যেখানে একটা ধাবার মতন সব কিছু রয়েছে, সেখানে কিছুটা স্ন্যাক্সের জন্য কেউ চা খাবে এরকম ধরনের বিরতি দেওয়া হলো। তো সেইখানে বাসটা মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পরে আবার চলতে লাগলো। আর রাস্তার ধারে যেতে যেতে পাথরের মূর্তির মতন কতগুলো মূর্তি দেখলাম। পাথর নয়, বলবো প্যারিস প্লাস্টার দিয়ে যে সমস্ত মূর্তিগুলো করা হয় বা সিলিং করা হয় সেই সব দেখতে দেখতে অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেলাম। পরিবেশটা অদ্ভুত সুন্দর, আর সবুজ গাছগাছালিতে একদম ভরপুর। আর এই হোটেলটার একটাই বৈশিষ্ট্য, এখানে সুইমিং পুলও রয়েছে, বাচ্চাদের জন্য ছোট ছোট দোলনাও রয়েছে। বাচ্চা বয়স্ক সবারই এসে ভীষণ ভালো থাকবে। আর সিস্টেমেটিক ব্যবস্থা এত ভালো, খুবই সুন্দর এই হোটেলের সমস্ত হসপিটালিটি। আর এই হচ্ছে আমাদের রুমটা। একটা ডবল বেডরুম রয়েছে, আর সোফা রয়েছে, পাশে ব্যালকনি সুন্দর রয়েছে, আর এসি টিভি সব কিছুই ভালো রয়েছে। সঙ্গে দিয়ে দিয়েছে নানান ধরনের যেই সমস্ত হসপিটালিটি ওরা দেয় সব কিছুই রয়েছে, টিভি রিমোট থেকে শুরু করে এসি রিমোট সব কিছু। আর তার মধ্যে একটা কেটলি যেরকমভাবে থাকে, একটা ওয়ার্ড্রবও রয়েছে, ওয়ার্ড্রবের মধ্যে এক্সট্রা একটা বালিশও রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, সমস্ত ব্যবস্থা অতি সুন্দর। ভিডিওটি কয়েকটি পার্টে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা ওখানে 2 রাত 3 দিন ছিলাম। আর যেহেতু অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে বলে সেই জন্য ভিডিওটিকে একটু পার্টে দেওয়ার চেষ্টা। তাহলে চলো আজকের মতন এখানেই রাখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে আজকের মতন ফিরে আসছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি এরই পরের পার্টটি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পার্টটি নিয়ে।